হাদিসের মধ্যে পড়েছিলাম সহিহ তলবে ইলম যারা হবে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ওই তলবে ইলমের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেবে বলে সুবহানাল্লাহ। বাবার জীবনে কোনোদিন বাস্তবতা দেখি নাই। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন মাদ্রাসার মধ্যে যান। একদিন উস্তাদ লক্ষ্য করে দেখেন ইমাম গজালি প্রতিদিন দেরিতে মাদ্রাসার মধ্যে আসে। তো উস্তাদ বললেন যে গজালি প্রতিদিন মাদ্রাসায় দেরিতে আসো, আমি লক্ষ্য করছি। ইফ ইউ আর লেট অ্যাগেইন ইউ উইল বি পানিশড। যদি তুমি আবারও দেরিতে আসো তাহলে তোমাকে শাস্তি ভোগ করতেই হবে। তো উস্তাদ পিতামাতা এগুলো সন্তানকে শাসন করে ভালোর জন্য নাকি খারাপের জন্য? কথা বলেন। ভালোর জন্য না, কিন্তু আসলে সন্তানরা তো এগুলো অনেক সময় বোঝে না, যার কারণে সামান্য কয়টা টাকার জন্য, নেশার টাকার জন্য অনেক ইভেন আমি কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম, এক সন্তান তার মাকে নেশার টাকার জন্য গুলি করেছে। নাউজুবিল্লাহ। এই কথাটা বলে আমি শেষ করে দেই। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন আরো 1 ঘন্টা দেরিতে ক্লাসে এসেছে। উস্তাদ বেয়াদবি করেছে ইমাম গজালিকে মারার জন্য। ইমাম গজালি বললেন, হুজুর আগে আমাকে মারবেন না, আগে শুনেন আমি কেন দেরিতে ক্লাসে আসি। হুজুর একটা দিনও খানা খেয়ে আমি মাদ্রাসার মধ্যে আসতে পারি না। প্রতিদিন খানা না খেয়ে আমি মাদ্রাসার দিকে রওনা দেই যাতে করে আপনার ক্লাসটা আমি ধরতে পারি। কিন্তু আমি যখন বাড়ি থেকে রওনা দেই রাস্তার মাঝামাঝি যখন আমি চলে আসি তখন আমি দেখতে পাই কতগুলো সোনালী রঙের পাখি আমার কাছে আসিয়া ওই পাখিগুলো তাদের ডানা আমার পায়ের নিচে বিছায়া দেয় বলে সুবহানাল্লাহ। ইচ্ছা করে পাখিগুলোর ডানার উপরে পা দিতে আমার বড় ভয় হয়, না জানি পাখিগুলোর ডানা যদি ভেঙে যায়। এই জন্য পাখিগুলোকে সরায়া সরায়া আসতে আমার বড় দেরি হয়ে যায়। এই কথা শুনিয়া উস্তাদ চোখের পানি ছেড়ে কাঁদেন। আইরে বাবা আয়। হাদিসের মধ্যে পড়েছিলাম সহিহ তলবে ইলম যারা হবে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ওই তলবে ইলমের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেবে বলে সুবহানাল্লাহ। বাবার জীবনে কোনোদিন বাস্তবতা দেখি নাই। তোর মতো ছাত্র পেয়ে জীবন আমার ধন্য। আয় রে বাবা আমার বুকে আয়। উস্তাদ তখন ছাত্রদেরকে ডেকে বললেন, রে বাবারা যদি দুনিয়ার বুকে কোনো বেহেশতের যুবক দেখতে চাও তাহলে আর কারো দিকে নয়, এই মুহূর্তে জান্নাতি যদি কোনো যুবক দেখতে চাও তাহলে আমার ছাত্র ইমাম গজালির দিকে তাকিয়ে দেখো বলি সুবহানাল্লাহ।